মুসল্লিবৃন্দ, মহান রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি যখন করেছেন তখন রিজিক দিয়েই সৃষ্টি করেছেন। এজন্য রিজিকের জন্য কখনোই আমরা যেন হাহুতাশ না করি, রিজিকের জন্য অতি পেরেশানিতে যেন না ভুগি, কি খাবো কি পড়বো ইত্যাদি। বরং আপনাদের আমাদের কাজ হলো নিজের সর্বাত্মক চেষ্টাটা হালাল ও বৈধ রিজিকে লাগানো। বাকি যেই বরকত দেওয়ার কাজ এবং রিজিক নির্ধারণের কাজ, এটা কে করবেন? মহান রব্বুল আলামিন করবেন। লম্বা একটা হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে, তোমরা যখন তোমাদের কাউকে যখন আল্লাহ সৃষ্টি করেন, তার মায়ের পেটে শুক্র আকারে, বাবা মার মিলনের মাধ্যমে শুক্র যেটা মায়ের রাহিমে গিয়ে যুক্ত হয়, এটা 40 দিন আকারে ওইভাবেই থাকে, শুক্র আকারেই থেকে যায়, নুতফা আকারে থেকে যায়। এর পরের 40 দিন সেটা জমাট রক্ত হয়, তারপরের 40 দিন সেটা গোস্তের পিণ্ডে, গোস্তের খণ্ডে, গোস্তের টুকরায় রূপান্তরিত হয়। আর এই 340 হলো 120 দিন। 120 দিন সমান 4 মাস। যখন আপনাদের আমাদের বয়স 4 মাস হয়েছিল, মানে আপনারা আমরা সবাই এই 3টা স্তর পার হয়ে এসেছি। প্রথম ছিল 40 দিনে নুতফা মানে শুক্র আকারে, তারপরে 40 দিন জমাট রক্ত, তারপরে 40 দিনে গোস্তের টুকরায় পরিণত হয়েছিলাম আমরা। এবং তারপরে তখন মহান রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে দেন এবং ওই ফেরেশতাকে বলেন যে তুমি তার মধ্যে রূহ ফুঁকে দাও। আর এখান থেকে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন, যেহেতু 4 মাসের সময় এই সন্তানটাকে রূহ ফুঁকে দেওয়া হয়, তার মানে তখন তার মাঝে কি থাকে? জীবন থাকে। এই 4 মাস পরে যদি কোনো সন্তান নষ্ট হয়ে যায়, আল্লাহ না করুন কোনো মায়ের কোনো বোনের, তাহলে 4 মাস পরে নষ্ট হলে 5 মাসের সময় 4.5 মাসের সময় নষ্ট হয়েছে, তাহলে ওই বাচ্চাকে গোসল দিতে হবে, ওই বাচ্চার জানাজা পড়তে হবে, কারণ তার মধ্যে কি ছিল? রূহ ছিল। কিন্তু আমাদের মাযহাবী ভাইদের মাসালা হলো যে যতক্ষণ পর্যন্ত হওয়ার পর সে চিৎকার না দিয়েছে ততক্ষণ পর্যন্ত তাকে জানাজা দেওয়া যাবে না, গোসলও দেওয়া যাবে না, তাকে এমনি পুঁতে দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মাসালা ঠিক নয়। তাহলে কি মারা গেল? এতদিন যে মায়ের পেটে নড়াচড়া করলো, কি করলো এটা? 4 মাসের পর থেকে রূহ যখন দেওয়া হয়, তারপর থেকে আস্তে আস্তে নড়াচড়া শুরু হয় এই বাচ্চার। তো এতদিন তো রূহ ছিল, বাচ্চাটা জীবিত ছিল। আমার ছোট চাচা তার সৌদিতে ছিলেন, তিনি এক সময় বাচ্চা সবকিছু নড়াচড়া করে, হওয়ার কিছুদিন আগে দেখে বাচ্চা নড়ে না। এরপর ডাক্তারের কাছে গেছে, তো ডাক্তার বলছে আল ওয়ালাদু মাইয়িতুন, সন্তানটা মারা গেছে। তো ওর যদি জীবন না থাকে তাহলে মারা যাবে কি? তো এই জন্য বলবো যে এই মাসালাটাই সঠিক। 4 মাসের পরে যদি কারো সন্তান নষ্ট হয়, তাহলে সেই বাচ্চার জানাজা দিতে হবে, গোসলও দিতে হবে, এবং আপনার কাফন দাফন সবকিছুই হবে, কাফন দাফন সবকিছুই হবে। ওই মা বা বোন বাকি যে রক্তগুলো তার আসবে, সেটা সন্তান হিসেবে নেফাসের রক্ত বলে কি হবে? গণ্য হবে। তাই তিনি যতদিন রক্ত আসবে ততদিন তিনি সালাত আদায় করবেন না। যদি রমজান মাস চলে আসে তাহলে রমজানের রোজাও করবেন না, পরবর্তীতে সেগুলো কাজা করবেন। যাই হোক, তো এই 40 দিনের পর 120 4 মাস পরে তাকে রূহ দিয়ে দেওয়া হয়। ওয়া ইউমারু বিআরবাই কালিমাতিন, এবং ফেরেশতাকে আল্লাহ তাআলা নির্দেশ দেন 4টা জিনিস লেখার জন্য। 4টা জিনিস লিখে দাও। এগুলো এই যে আত্মা রূহ যেটা মায়ের গর্ভে এসেছে, এর রিজিক মেলা আগে লিখে দেওয়া হয়েছে, কিন্তু ওইখান থেকে এটা মায়ের পেটে কি হয়? ট্রান্সফার হয়। একটা সরকার 5 বছরের দায়িত্ব পায়, তারা 5 বছরের বাজেট ঘোষণা করে, আবার ওইখান থেকে আলাদা আলাদা ভাগ করে না, ওইখান থেকে আলাদা আলাদা এই আপনার ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট আলাদা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট আলাদা, শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট আলাদা, এইভাবে আবার ভাগ হয়। মহান রব্বুল আলামিন আমাদের যে তাকদীর সেটা লৌহে মাহফুজে লিপিবদ্ধ করে রেখেছেন। ওইখান থেকে মায়ের পেটে যখন আমরা আসি, তখন আমাদের এই দুনিয়াবি যে জিন্দেগি শুরু হয়, এই শুরুটা তখন আলাদা আলাদা করে পাঠ করে আমাদেরকে দেওয়া হয়। তো এই ফেরেশতাকে বলা হয় বেকাতবে রিজকিহি, সে কি খাবে, কি পান করবে, এই খাওয়া দাওয়ার বিষয়টা এর লিখে দেওয়া হয় বেকাতবে রিজকিহি। ওয়া আজালিহি, কতদিন বাঁচবে, ওয়া আমালিহি, কি আমল করবে। 4 নম্বরে ওয়া শাকিয়ুন আও সাঈদুন, সে হতভাগা হবে না দুর্ভাগা হবে না সৌভাগ্যশীল হবে, এটাও লিখে দেওয়া হয়।